350 বছর আমি কাঁদলাম। ও আল্লাহ, আমার মনে পড়ে গেল আমি যখন আরশে আজিমের দিকে তাকাইছিলাম, তাকানোর পরে দেখলাম আপনার নামের সাথে মুহাম্মদ নাম। অবশ্যই অবশ্যই সেই নামের ব্যক্তিটা আপনার কাছে অত্যন্ত প্রিয় হইব। ও আল্লাহ, ওই নামের উসিলায়, ওই নামের গুণে আমি আদম নবীর দোয়া কান কবুল করেন। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, ও আদম নবী, এই দোয়া যদি 350 বছর আগে দোয়া করতাম, আমি আল্লাহ, তুমি আদমের দোয়া আমি আল্লাহ 350 বছর আগে আমি আল্লাহ দোয়া কবুল করতাম। যেই নবীর মুসিলা করলা, যেই নবীর নাম নইলা, সেই নবী হইল আমার বন্ধু হাবিবুল্লাহ। জবান করে বলেন না সুবহানাল্লাহ। যেদিন বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে নামকে স্মরণ করে দোয়া করেছিল, আমার আল্লাহ যেদিন আদম নবী দোয়া কবুল করেছিল, ওই দিনটা ছিল আশুরার 10 দিন, মুহররম মাসের 10 দিন। বাবার আমার, আমি প্রায় সময় চিন্তা করে, আমার পাশে বসা আছেন উস্তাদুল উলামা, উনি হইল আমার উস্তাদ। আমি যে বয়ান করতেছি আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে। অনেক জায়গায় আলোচনা করে কোনো ভয় কাজ করে না, কিন্তু যখন নিজের উস্তাদ পাশে বসা থাকে নিজের মধ্যে একটা ভয় কাজ করে। তারপর ইনশাল্লাহ উস্তাদের দোয়া নিয়ে চলাফেরার চেষ্টা করি। ও বাবা আমার, আমি চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে 10 তারিখে বড় 313টি ঘটনা করে আছেন। একটি সাপ আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আমি 2-1 দিন হয়ে গেল ক্ষুধার্ত অবস্থায়, আমার পেটের মধ্যে খানা নাই। ও আল্লাহ, তুমি রিজিকের মালিক, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাপ, রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি উসিলা কর, তালাশ করো, গর্তের ভিতর থেকে বের হয়ে রিজিকের জন্য রিজিককে তালাশ করো। সম্মানিত ইমানদার, ওই সাপ রিজিকের তালাশের জন্য ঘর থেকে বের হইলেন। বের হইয়া রিজিকের সন্ধানে ঘোরাফেরা করতেছেন। এক পর্যায়ে সামনে পড়ে গেল একটি ব্যাঙ। যে মাত্র ব্যাঙটি দেখলো, ওই ব্যাঙের মধ্যে আঘাত করলো। ওই ব্যাঙের যখন তাপা দিয়া ধরলো, তখন ওই ব্যাঙরা সাপের মুখের ভিতর অবস্থায় আমার আল্লাহকে ডাকে দিয়া কই, আল্লাহ, আমি আমার শত্রুর মুখের ভিতরে রয়েছি। ও আল্লাহ, আমাকে তুমি সাপের হাত থেকে বাঁচাও। আমি জানি তুমি হইলা হেফাজতের মালিক, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি এই সাপের হাত থেকে বাঁচার জন্য। আল্লাহ ডাকতে কইবে, তুমি আমার কাছে দোয়া করছো সাপের হাত থেকে বাঁচার জন্য। অবেং, তাহলে কাজ করো, তুমি লড়াচড়া করবা না, এটা হলো আমার আদেশ। আমার আদেশ মানিয়া তুমি চুপচাপ বসে থাকো। আর ওই দিকে দিয়া সাপ ডাকতে কই, আল্লাহ, আমি রিজিকের জন্য বের হলাম, একটি সাপকে আমি আক্রমণ করলাম ক্ষুধার্ত মিটানোর জন্য, কিন্তু এই ব্যাঙটা কি মরা না জীবিত আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমার আল্লাহ ডাকে দেখো, সাপ, তুমি বের হয়েছ রিজিকের জন্য, তোমাকে আমি আল্লাহ রিজিক দিলাম, জীবিত হক বা মৃত হক, যা দিয়েছি ধৈর্যের সাথে ধরে রাখো, এটাই তোমার রিজিক। ব্যাঙ ডাকে দিয়ে কয়, আল্লাহ কি দিলা কোনো কিছু বুঝি না। ও আল্লাহ, সাপে তো মরার ব্যাংকাই না, এতক্ষণ চুপচাপ ছিলাম, কিন্তু সে তো আমারে ছাড়তেছে না। আমার আল্লাহ ডাকে দিয়ে কই, ও ব্যাঙ, আমার আদেশ হলো চুপচাপ বসে থাকবা, যদি লড়বা তাহলে মরবা। আর ওই দিক দিয়ে সাপেরে আমার আল্লাহ কয়, ওই সাপ যদি ছাড়বে তাহলে রিজিক পার হারাইবি, পেটের কোদার তলায় ঘুরবি না। বাবা না, তাওয়াক্কাল, তিনি জানেন তিনি কে, আল্লাহ।
বাবার আমার এই যুগে যুগে যারা ধৈর্যের সাথে লড়াই করেছে, বন্দেগী করছে, বালা মুসিবতে পড়েছে আর ধৈর্য ধারণ করেছেন, আমার আল্লাহ তাদেরকে তারাই সফল হয়েছেন। কারণ হলো তাদের সঙ্গে আমার আল্লাহ ছিল যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, জিবরাইল আলাইহিস সালাম ডাকে দিয়ে বলল, ও ইব্রাহিম, আমি হাতটি বাড়াইলাম, আমার হাতের মধ্যে ধরেন, আমি আপনাকে উঠাইব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে দিয়ে বলল, জিবরাইল, আমি তোমাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন হইল, আমি যে আগুনের মধ্যে পড়লাম তোমার জন্য না আমার আল্লাহর জন্য? জিবরাইল ডাকে দিয়ে ও ইব্রাহিম নবী, এই প্রশ্নের উত্তর হইল, আপনি হইলেন আল্লাহর মোহাব্বতে আগুনের মধ্যে রইলেন। এবার আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, ও জিবরাইল, কে বুঝতে পারলাম? জিবরাইল ডাকে দিয়ে কয়, আল্লাহ। ইব্রাহিম নবীর কথা হইল, জ্বালাইলে তুমি আল্লাহ জ্বালাইবা, বাঁচাইলে তুমি আল্লাহ বাঁচাইবা। ইব্রাহিম নবীর কথা হইল, মাওলার মোহাব্বতে যদি পড়তে হয় পড়ব, মাওলার মোহাব্বতে যদি জ্বলতে হয় জ্বলব, মাওলার মোহাব্বত যদি বাঁচতে হয় বাঁচব, মাওলা যা করবে তাই হইবে। তখন আমার আল্লাহ সাথে সাথে আগুনকে আদেশ করেছিল, ও আগুন, আমার ইব্রাহিম নবীর জন্য তুমি শান্তি দায়ী হয়ে যাও। বাবারে আমার, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কত ঘটনা ঘটিয়েছেন, যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা সফল হয়েছেন। ঠিক তেমনি ভাবে মুহররম মাসে 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ঘটনাগুলো ঘটিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা হইল ইব্রাহিম নবীর ঘটনা। তারপরে আসেন মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নীল নদের মধ্যে দিয়া রাস্তা করে দিয়েছিল, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখে। বাবা আদম আলাইহিস সালাম যেই দিন দোয়া করেছিল, আল্লাহ আরশে আজিমের মধ্যে তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম, ওই নামের মধ্যে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, 350 বছর আমি কাঁদলাম। ও আল্লাহ, আমার মনে পড়ে গেল, আমি যখন আরশে আজিমের দিকে তাকাইছিলাম, তাকানোর পরে দেখলাম আপনার নামের সাথে মুহাম্মদ নাম। অবশ্যই সেই নামের ব্যক্তিটা আপনার কাছে অত্যন্ত প্রিয় হইব। ও আল্লাহ, ওই নামের উসিলায়, ওই নামের গুণে আমি আদম নবীর দোয়া কান কবুল করেন। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, ও আদম নবী, এই দোয়া যদি 350 বছর আগে দোয়া করতাম, আমি আল্লাহ, তুমি আদমের দোয়া আমি আল্লাহ 350 বছর আগে আমি আল্লাহ দোয়া কবুল করতাম। যেই নবীর মুসিলা করলা, যেই নবীর নাম নইলা, সেই নবী হইল আমার বন্ধু হাবিবুল্লাহ। জবান করে বলেন না সুবহানাল্লাহ। যেদিন বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে নামকে স্মরণ করে দোয়া করেছিল, আমার আল্লাহ যেদিন আদম নবী দোয়া কবুল করেছিল, ওই দিনটা ছিল আশুরার 10 দিন, মুহররম মাসের 10 দিন। বাবার আমার, আমি প্রায় সময় চিন্তা করে, আমার পাশে বসা আছে উস্তাদুল উলামা, উনি হইল আমার উস্তাদ। আমি যে বয়ান করতেছি আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে। অনেক জায়গায় আলোচনা করে কোনো ভয় কাজ করে না, কিন্তু যখন নিজের উস্তাদ পাশে বসা থাকে নিজের মধ্যে একটা ভয় কাজ করে। তারপর ইনশাল্লাহ উস্তাদের দোয়া নিয়ে চলাফেরার চেষ্টা করি। ও বাবা আমার, আমি চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে 10 তারিখে বড় 313টি ঘটনা ঘটে আছেন। কাউকে আল্লাহ সাহায্য করেছেন, কাহার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, কাহার
কাউকে আল্লাহ আমার আল্লাহ শাফা দান করেছেন, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখে নবীর নাতি কুলজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুরি চালাইয়া তাজা রক্ত জমিনে দিতে হয়েছে। ওরে বাবা, আমি চিন্তা করে আল্লাহ এই দিনের মধ্যে এই মাসে 10 তারিখে এত বড় বড় ঘটনা ঘটিয়েছেন, আর ইমাম হুসাইন শহীদ হইল, তার কারণ কি? তারপরে আমি গবেষণা কইরা চিন্তা করিয়া যা পাইলাম, কাউকে আমার আল্লাহ সাহায্য করেছে, কাউকে আমার আল্লাহ শেফা দান করেছে, আবার কাহারও আল্লাহ দোয়া কবুল করেছে। কিন্তু এই মুহররম মাসে 10 তারিখে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে রাসূল পারা বাবাদেরা ঠাকুর বাড়ির বাবাদেরা শোনা, এই মুহররম মাসে 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে আমার আল্লাহ কোটে 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 কোটি উম্মতের গুনাহগার, আমার নবীর উম্মতের গুনাহগারের নাজাতের উসিলা করে দিয়েছেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দাও, ওয়াল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনি কোনো কিছুর বিনিময়ে তাদের কাছে কিচ্ছু চান না। মানে হইল তাইফের জমিনে আপনি শরীর মুবারক থেকে রক্ত জড়াইছেন, মানে হইল উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, এর বিনিময় আপনার উম্মতের কাছে, আপনার উম্মতদের কাছ থেকে আপনি কিচ্ছু চান না। দিনের জন্য কত কষ্ট করছেন, না খেয়ে থেকেছেন, এর বিনিময় আপনার উম্মতদের কাছ থেকে আপনি কিচ্ছু চান না। তবে আপনি জানাইয়া দাও আপনার উম্মতরা যেন আপনি নবীকে, আপনি নবীর আওলাদকে, আপনি নবীর বংশধরকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আহলে বায়তকে তারা যেন ভালোবাসে। জবান করে বলেন মারহাবা। আহলে বায়াতকে ভালোবাসা হইল আল্লাহর সিদ্ধান্ত। বাবা আমার, এবার আসুন আহলে বায়াতকে ভালোবাসলে কি হয়? আমার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনি ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে মোহাব্বত করলো তারা স্বয়ং যেন আমি রসুলকে মোহাব্বত করলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদনি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন স্বয়ং আমি রসুলকে কষ্ট দিল। আমার আল্লাহ কই, যারা আমার রসুলকে কষ্ট দিল তাদের জন্য রয়েছে লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দাল্লাহু লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ আরো জানায়া দেয়, বান্দা আমার, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কবরদান ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসলে হবে না, ভালোবাসা হবে না। তাহলে ও আল্লাহ কি করতে হবে? আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে আনুগত্য করো, তাহলে আমার রাসূলকে মোহাব্বত করো, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করো, যদি অনুগত্য করো, মোহাব্বত করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাইব। যদি আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাই, বান্দা তোমার জীবনের গুনাহগুলো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহকে ভালোবাসতে হইলে তার হাবিবকে ভালোবাসতে হবে। তার হাবিবকে ভালোবাসতে চাইলে আহলে বায়াতকে অবশ্যই 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 মুহাব্বত করতে হবে। আর যারা আহলে বায়াতকে ভালোবাসলো, রসুলকে ভালোবাসা হয়ে গেল, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন রসুলকে ভালোবাসেন। যদি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, বান্দার গুনাহ করে আমার আল্লাহ মাফ করে দেয়। যারা আহলে বায়াত
বায়াতের দুশ্মনী করলো, তারা যেন আমার নবীর সাথে দুশ্মনী করলো। যারা নবীকে কষ্ট দিল, আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে কষ্ট দিলে কি হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়া তো লানত, পরকালও লানত। আ'আদাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখন বলেন, আহলে বায়াতকে আমরা মহব্বত করব না মহব্বত করব না? আমরা মহব্বত করব নি? এই জন্য আমি বলি, প্রায় সময় একটা গজল বলি, যে ইমানদারের কুলি যাতে আঘাত লেগেছে বাবা, ইমানদারের কুলি যাতে আঘাত লেগেছে। নূর নবীজি নূর জবানে বলে দিয়েছেন, আমার আহাল ভালোবাসো হাদিসে আছে। নূর নবীজি জবান মুবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো হাদিসে আছে। ইমানদার তাই কারবালাকে স্মরণ করতেছে, ইমানদার তাই কারবালাকে স্মরণ করতেছে। আজি ইমানদারের কুলি যাতে আঘাত লেগেছে বাবা, ইমানদারের কুলি যাতে আঘাত লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। ইমানদাররা আসরারি মাহফিল সাজাইছে, ইমানদাররা আসরারি মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কুলি যাতে আঘাত লেগেছে বাবা, ইমানদারের কুলি যাতে আঘাত লেগেছে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বায়াতকে, আমরা যেন আহলে বায়াতকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই রসুল করে